ছাগলকাণ্ডে বিতর্কিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজের অনুপস্থিতিতে বিড়ম্বনায় সেবা প্রত্যাশীরা। বিপুল সম্পদের খবর প্রকাশ হলে হঠাৎ চলে যান অগোচরে। লায়লার স্বেচ্ছাচারিতা ও নানা অনিয়ম নিয়ে মুখ খুলতে শুরু করেছেন স্থানীয়রা। ঈদে ছেলের 15 লাখ টাকার ছাগল কেনা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। পরে সম্পদের পাহাড় গড়ার তথ্য মেলে তার প্রথম স্ত্রী লায়লা কানিজেরও। তার নামে রয়েছে ডুপ্লেক্স বাড়ি, বাংলো, পার্ক থেকে শুরু করে অঢেল সম্পদ। প্রতিনিধিত্ব করছেন নরসিংদীর রায়পুরা উপজেলার চেয়ারম্যান হিসেবেও। তীব্র আলোচনা, সমালোচনা আর দেশ ত্যাগে নিষেধাজ্ঞার মধ্যে হঠাৎ আত্মগোপনে কানিজ। গেল 13 জুন শেষ অফিস করেন উপজেলা পরিষদে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। তার অনুপস্থিতিতে বিড়ম্বনায় সেবা প্রার্থীরা। তার অপকর্ম নিয়ে মুখ খুলতে শুরু করেছেন স্থানীয়রাও। সাথে রাস্তায় ব্লক করতে হলে তারপরে আমি 2টি সিম জায়গা বেশি তো নেও পরে আমার 1 লাখ 2 লাখ করে 4 লাখ টাকা দিছি। এরপরে আর কোনো টাকা হতো না, জমিও দল করে না। এখন টাকা দেওয়ার কথা দেয় 1 লোকের 100 টাকা, সে 20 টাকা দিয়ে 10 টাকা দিয়ে এইভাবে দামা চাপা দিয়ে 1 বছরের টাকা 5 বছরে হয়তো কাউকে দিতে, অনেকের টাকা দেয় না। আওতায় যতটুকু সেবা প্রদান করার দরকার ততটুকু আমরা করতে পারি, আর যেটা চেয়ারম্যান স্যারের দরকার এটা তো আমরা পারবো না। লায়লার স্বেচ্ছাচারিতার নানা দিক তুলে ধরলেন স্থানীয় আওয়ামী লীগ নেতারাও। উত্তর তো করতেই হবে, নইলে সংগঠনের মধ্যে যে ঘুরে ধরেছে এটা খেয়ে শেষ করবে। এইভাবে যে বহিরাগত লোক আইসা হঠাৎ করে এইসব ভালো ভালো এই সৃষ্ট পদগুলিতে তারা বৈশা প্রশাসনের কাজ করে, আমাদের আদর্শ থাকবে না। সরকারি তিতুমির কলেজের সহযোগী অধ্যাপকের চাকরি ছেড়ে 2022 সালে রাজনীতিতে এসেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রায়পুরা উপজেলা চেয়ারম্যান হন লায়লা কানিজ। ডিবিসি নিউজ ডেস্ক।